হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তো তোমরা জানো সকালের ভিডিওতেই আমি বলেছিলাম, তো এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে ওরা কিন্তু আবার একটা এসএলপি ফাইল করেছে 20-22 মামলার সঙ্গে। 20-22 মামলাটা যেন হিয়ারিং না হয় সেদিন, বা কোনোভাবে যেন স্টে না ওঠে, এই রিক্রুটমেন্ট যেন কোনোভাবেই ত্বরান্বিত না হয়, একটা ঘৃণ্য চক্রান্ত। তো যাই হোক, তো সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করব, এনআইওএসরা যে দাবিটা তারা করছে যে তারা এই যে 20-22 কেসের সঙ্গে যেটা যুক্ত হয়েছে তারা একটা ভালো সফলতা পাবে, তো তারা কোন পয়েন্টটাকে উল্লেখ করছে, এনআইওএস কি দাবি করেছে, তো সেটাই আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনবে, আশা করছি বিষয়টা ক্লিয়ার হবে। তো একটুখানি বলে দিই, একটু যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কোনো প্রবলেম হয় একটু অবশ্যই কোঅপারেট করবে, কারণ আশেপাশে পিকনিক হচ্ছে চারিদিকে, তো আওয়াজগুলো চলে আসছে। তো দেখো, তো আমি বেশ কিছু বিষয় দেখাবো। তো একটা বিষয় যেটা উল্লেখ করেছে, খুব সম্ভবত উত্তরাখণ্ডের একটা বিষয় এনআইওএসরা তুলে ধরেছে। তারা বলছে যে তাদের যে রিক্রুটমেন্ট যে রুলস রয়েছে, তো সেখানে বলা আছে এটা পরিষ্কারভাবে যে 2 ইয়ার ডিএলএড যারা, তো তারাই কিন্তু একমাত্র পার্টিসিপেট করতে পারবে রিক্রুটমেন্টে। তবে 2 ইয়ার ডিএলএড বা 2 ইয়ার কোর্স, তো সেই বিষয়টা কিন্তু উত্তরাখণ্ডের যেখানে রিক্রুটমেন্ট রুলস সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাকি সেটা উল্লেখ নেই। তো কিছু কিছু এনআইওএস যারা রয়েছে তো তারা বিষয়টা উল্লেখ করছে। তো আমি সেই বিষয়ে একটা অবশ্য বিষয় উল্লেখ করব। তো তারা কতটা কি সত্যি বলছে, বা তারা হয়তো বিষয়টা জানে না, তো আমি সেটা অবশ্যই অবগত করাতে চাইব। তো চলো আমরা একটু দেখে নিই। তো দেখো, এটা হলো আমাদের যে পর্ষদ, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো সেখান থেকে দেখো, এটা 2022-এর যে টেট নিয়েছিল, তো সেই 2022-এর টেটের কিন্তু নোটিফিকেশন তো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো একদম নিচে দিকে লেখা আছে 1 নম্বর দিয়ে ক্লাসেস 1 to 5। তো এখানে বলা আছে, দেখো 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তো এই জিনিসটা রয়েছে। তো এখানে তোমরা বুঝতে পারছো, তো এখানে পর্ষদ যে টেট নেয়, তো সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 2 ইয়ার যে কোর্স, 2 বছরের যে কোর্স, সেই জিনিসটা ভালোভাবে লেখা আছে। তবে এনআইওএসের কিছু ক্যান্ডিডেট বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাকি সেরকম লেখা থাকে না। তো চলো আমি আর একটা প্রমাণ দেখাই। এটা কিন্তু 2022-এর টেটের নোটিফিকেশন। তো এটা দেখো, 2023-এর যে টেট হলো কদিন আগেই, তো 2023 টেটের যে নোটিফিকেশন, তো সেটা রয়েছে। তো এখানেও দেখো 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে। আচ্ছা, এবার আমি চলো তোমাদেরকে 2017 টেট যে হয়েছিল, তো সেখানে এই যে বিষয়টা আছে, আমি এটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, এটা 2017 সালের যে নোটিফিকেশন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখাই আছে টেট 2017। তো এখানেও দেখো 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এখনও পর্যন্ত আমি কিন্তু 2017, 2022, 2023 তিনটে টেটের নোটিফিকেশন দেখালাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু 2 ইয়ার আর ডিএলএড কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। এবার চলো আমি 2022-এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা আছে, তো সেটা কি বলছে আমি সেখানে নিয়ে দেখাই। তো এটা দেখো, এটা হলো 2022-এর যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, তো তারই একটা কপি। তো আমি শুধু প্রয়োজনের কারণে অল্প অংশটুকু নিয়েছি। তো এখানে দেখো, এখানে একটা জিনিসের মাধ্যমে এটা পুরোপুরি মানে বোঝাই যাচ্ছে। দেখো, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু আর আন্ডারগোয়িং ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন, তারপর দেখো বিএড ট্রেনিং সেশন 2022 অ্যান্ড হু হ্যাভ কোয়ালিফাইড ইন ডিএলএড অর ডিএড। তো দেখো, এখানে এই যে 2022 একটা সেশনের কথা বলা হচ্ছে, তো এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? তো এটার মাধ্যমে তো বোঝাই যাচ্ছে, মানে অন্যান্য যে টেটের যে নোটিফিকেশন সেগুলো থেকে পুরোপুরি স্পষ্ট। ইভেন এটা হলো রিক্রুটমেন্টের নোটিফিকেশন। তো এখানে হয়তো আবার কেউ হয়তো যুক্তি দেখাতে পারে যে টেটেরগুলো নাই হলো ঠিক আছে, কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, রিক্রুটমেন্টের ক্ষেত্রে তখন মানে এনআইওএস 18 মাস কি 24 মাস সেটা দেখবে না। তবে সেই জিনিসটাও কিন্তু এখানে দেখানোর জন্য এটা উল্লেখ করে দিলাম। মানে এখানে 20-22 ব্যাস, মানে নিশ্চয়ই এখানে 2 বছরের কথাই কিন্তু এখানে উল্লেখ করেছে।
তো সেই ক্ষেত্রে এটা থেকে কিন্তু পুরোপুরি পরিষ্কার যে কোনোভাবেই পর্ষদ 18 মাসের কোনো একটা কোর্স কোনো একটা মানে এইসব আন্ডারে পড়ছে, যারা 18 মাসের আন্ডারে পড়ছে যেসব ক্যান্ডিডেট, তারা এই যে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে সেটা কিন্তু পর্ষদ কখনোই বলেনি। তো যাই হোক, তো অনেকেই এটা দাবি করছে, বিশেষ করে যারা হয়তো এনআইওএস ক্যান্ডিডেট। তো অবশ্যই যেহেতু আমি ইউটিউবের এই প্ল্যাটফর্মে রয়েছি, তো বিষয়গুলো অবশ্যই তাদেরকে একটু অবগত করানোর দরকার আছে। এছাড়া কিছু জন আগের আমার যে ভিডিও ছিল সেখানেও আমাকে বেশি অ্যাটাক করেছে আমি জানি, তবে অপ্রিয় সত্য কথা বললে যেটা হয় সবার ক্ষেত্রেই, তো সেটা তাদের ক্ষেত্রেও হয়েছে। তারাও তো কোনো কিছু নিয়মের বাইরে না, তারাও এই সিস্টেমের মধ্যেই রয়েছে। তো অবশ্যই আমি চাইবো তারা যেন বিষয়টা রিয়েলাইজ করে, তাহলে আশা করছি এই ধরনের কথাবার্তা তারা হয়তো আর বলবে না। তো এই যে বিষয়টা রয়েছে, এখন আমি পুরো বিষয়টা কিন্তু আমি উল্লেখ করলাম যে তারা যেসব দাবিগুলো করছে, তো সেই দাবিগুলো কিন্তু খুব একটা বৈধ না। তো পুরো বিষয়টা কিন্তু আমি এখানে উল্লেখ করলাম। তো আশা করা যায় অবশ্যই এনআইওএস তোমরা যারা রয়েছে, এনআইওএস ডিএলএড এছাড়া রেগুলার ডিএলএড, তোমরা সবাই বিষয়টা বুঝতে পারলে। তো এনআইওএস ডিএলএড বর্তমান যেটা রয়েছে, তো অবশ্যই তাদের বর্তমান যে পরিস্থিতি, তো তারা অবশ্যই চেষ্টা করছে, নিজেরা যেহেতু পায়নি তারা চেষ্টা করছে 2022-এর যে রিক্রুটমেন্ট, এটাকে কীভাবে স্তম্ভিত করে দেওয়া যায়। অ্যাকচুয়ালি স্তম্ভিত হয়ে আছে, এটা তো এখন একটা স্টে হয়ে আছে, তবে এটাকে কীভাবে দীর্ঘায়িত করা যায়, তো সেই পরিকল্পনা করছে। তো এটা অবশ্যই খুবই বাজে ব্যাপার। এটা মানে লোকের একটা ভালোতে নিজে সেটা পাইনি বলে অন্যকে পেতে দেবো না, এই জিনিসটা তো খুবই বাজে জিনিস। মনুষ্যত্বের দিক থেকে এটা একেবারে মনুষ্যত্বের যে রুলস, তো সেখানে কিন্তু পুরোপুরি বাধা পাই, সেটাকে একেবারে লঙ্ঘন করে যায়। তো যাই হোক, যদি সুমতি হয় এনআইওএস যারা রয়েছে, এটা অবশ্যই ঠিক আছে। প্রত্যেকের যে দাবি, তারা সেই অনুযায়ী তো অবশ্যই কাজ করবে, সে ঠিক আছে। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তারা যেহেতু তারা রিজেক্টেড ফ্রম সুপ্রিম কোর্ট, তো তা সত্ত্বেও তারা কিন্তু ওই যে একটা মিথ্যে আশা, তো ওটাকে নিয়ে তারা বেঁচে থাকছে, এবং সেটা এক প্রকার গিয়ে যারা অ্যাকচুয়ালি যোগ্যদের কিন্তু পেটে লাথি মারার একটা উপক্রম কিন্তু করে ফেলেছে। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার, একটা দুর্ভাগ্যজনক বিষয় এটা বলা যেতে পারে। ইভেন আমার আগের ভিডিওতে অনেকে মানে কমেন্ট সেকশানে এসে খুবই যাই হোক অবাঞ্ছিত কিছু কথাবার্তা যেগুলো বলছে, তো অবশ্যই আমি তাদেরকে জানাতে চাইবো তারা অবশ্যই এই যে রিক্রুটমেন্ট রয়েছে, তো সেটাকে অবশ্যই যেন হতে দেয়, কারণ এইভাবে বাধা সৃষ্টি করা ঠিক না। অবশ্যই এইভাবে আমি জ্ঞান দেওয়ারে কিন্তু কিছু না, তবে এই যে আমার ভিডিওগুলোতে এসে যারা মানে এনআইওএস যারা রয়েছে, তারা যে বিরোধিতামূলক কথাবার্তা বলছে, এগুলো তো ঠিক না। তো সেই কারণে আমি এই কথাগুলো কয়েকটা বললাম, বা তারা বিভিন্ন বিষয় যে তুলে ধরেছে, তো তাদের জন্যই তাদেরকে কাউন্টার কিছু উত্তর আমি দিলাম আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তো আশা করছি তারা বিষয়গুলো হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটা অবশ্যই তোমাদের বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তো তারাও অবশ্যই জানুক, এটাই চাই। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।